রব্বুল আমিন ডাক দিয়ে বলে, বান্দারা তোমরা এই কথা শোনো, আমার নবী যে কথাগুলো তিনি বলেন, কুরআনুল কারীম বলে যেই কথাগুলো তিনি তোমাদের সামনে প্রচার করেন, তার মস্তিষ্ক রচিত গুলো জুমলা বাক্য নয়, সেন্টেন্স নয়। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার। রব্বুল আমিন ডাক দিয়ে কোন বান্দারা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো তিনি বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তিকে অনুসরণ করে, নফসকে অনুসরণ করে তিনি একটা কথাও বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি রব্বুল আমিনের পক্ষ থেকে যে মেসেজ, যে জুমলা, যে বাক্য আমার নবীর কাছে গিয়েছে, সেই বাক্যগুলো তিনি প্রচার করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবার বলছে, শুনো, আমার নবী যদি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা, আমার নবী যদি নিজের মস্তিষ্ক রচিত কোন জুমলা বাক্য সেন্টেন্স যদি আমার কোরআনের ভিতর ইয়াদ করে সংযোজন করে যদি তিনি চালাইয়া দিতেন, তো সেই নবী ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালীকে আমি আল্লাহ ছেড়ে ফেলে দিতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই কোরআনুল কারীম আমরা শুনতে এসেছি। প্রিয় হাজিরিন, এই কোরআন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই উচ্চ স্বরে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد प्राण खुला आवाज যখন বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम बेनगो चमन दहर में कलियों का तबस्सुम भी नगो बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुंचा और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু প্রাণ ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ধরে আমরা একটু জিকির করব সবাই মিলে জবান কেউ বন্ধ রাখবেন না আজকে মায়াবী কণ্ঠে আল্লাহকে আমরা ডাকবো সুযোগ পেয়েছি জবান ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আমরা আল্লাহকে ডাকবো সবাই আমার সঙ্গে উচ্চ কণ্ঠে জিকির করুন আল্লাহ আল্লাহ আওয়াজ দিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের গভীরতম প্রদেশে শ্রদ্ধার আসনের সমাসীন সুনামধন্য সভাপতি সাহেব আমন্ত্রিত হাজারাত ওলামায়ে কেরাম নিষ্ঠাবান আয়োজক বৃন্দ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক রসুল প্রেমিক আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইমানদার দিনদার পরেজগার মুত্তাকিন ভাইরা সেরে তাজ মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা স্নেহের কচিকাচারা জ্ঞান পেশু তালবে ইলম ছাত্র ভাইরা পর্দার অন্তরে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানশীল মা ও বোনেরা আর এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে
জাতি, দল, বল নির্বিশেষে সবাইকে জানাই বুক বাড়া ভালোবাসা, প্রাণ বাড়া শুভকামনা। আপনাদেরকে মহব্বত করিয়া আর একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন বক্তৃতার সুপ্রারম্ভে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে মুবতালা অন্ধকারে আচ্ছন্ন সমাজের ঘর আদার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে আমাদের মতো অযোগ্য নালায়েক বান্দাদেরকে নির্বাচন করে যথাসময় এই পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে হৃদয় সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ববিধাতার পরেদার স্থান মাকামে মাহমুদ যাকে করা হয়েছে দান, বিশ্ব মানবতার যিনি হলেন প্রাণ, সাক্ষী দেয় পবিত্র আল কোরআন। নবী কুলের শিরোমণি, উভয় জগতের কাণ্ডারি, সাম্প্রদায়িক সম্প্রীতির মহান শিক্ষক, সত্যের পথ প্রদর্শক। আহ তুমি চাঁদের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, কোরআনের পাতায় যার সুনাম। আমরা একটু মহব্বতের সহিত জোরে সরে সম্মিলিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আওয়াজ দিয়ে করেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে হাজিরিন, যা হোক, আপনারা অনেক ধৈর্য ধারণ করে বসে আছেন, তারপরেও যারা এখনো খাওয়া দাওয়া করেন নাই, কমিটি বিন্দুদের পক্ষ থেকে এটা ঘোষণা যে আপনারা একটু খাইয়ে আবার এখানে আসে বসবেন। কিন্তু সবাই একবারে যদি একবার খাইতে যান তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আমি তো খাওয়া দাওয়া করে ফেলেছি, আমি যদি না করতাম তাহলে আমিও যাইতাম। প্যারে হাজিরিন, তো যা হোক, আজকে যে আমরা যে কিতাব, যে কোরআন, এর আলোচনা শুনবো, আসলে কি এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে কোন। এই কোরআন এটা কার কিতাব? কার কিতাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর যত কিতাব, যত বুকস রয়েছে, সব কিতাবের মুসান্নিফ যারা, লেখক যারা যারা লিখেছেন, তারা কিতাবের শুরুতে বা শেষে বলেছেন যে আমার কিতাবে যদি কেউ ভুল পান তো দয়া মেহেরবানি করে আমাকে জানাইয়ে দিবেন, এর পরবর্তী এডিশনে তা ভুল সংশোধন করতে আমি বাধ্য থাকবো। ঠিক কি? হ্যাঁ। কোন কি পৃথিবীতে এমন কোন মুসান্নিফ বা এমন কোন লেখক আপনারা দেখেছেন যে শুরুতে বলেছে কিতাব একখানা আমি লিখেছি, কোন ব্যাঠার শক্তি নাই এই কিতাবের মধ্যে ভুল ধরার? কেউ কি লিখে নাকি? লেখে না। কিন্তু যেই কোরআন আমরা শুনতে এসেছি, যেই কোরআনের কথাগুলো অ্যানালাইজ করা হবে, সেই কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আমিন তিনি কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর ডাক দিয়ে কোন পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, এই যে একখানা কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, একবার লা ইয়ানাফি জিন্স লা রাইবা ফি, এতে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশও নাই। জোরে কাল সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কিতাব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচার করেছেন। প্যারে হাজিরিন, এই যে একখানা আমরা কিতাব পেয়েছি, মানুষ মনে মনে কইব হয়তো বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মস্তিষ্ক রচিত কোন কালাম, কোন জুমলা, কোন বাক্য কোরআনের মধ্যে অ্যাড করে দিয়া, যোগ করে দিয়া তিনি চালাইয়ে দিয়েছেন মনে হয়। এটা মানুষের সন্দেহ হতে পারে বা সন্দেহ পোষণ করতে পারে, ওর মানুষ করেছে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, বান্দারা তোমরা এই কথা শোনো, আমার নবী যে কথাগুলো তিনি বলেন
কুরআনুল কারীম বলে যেই কথাগুলো তিনি তোমাদের সামনে প্রচার করেন তার মস্তিষ্ক রচিত গুলো জুমলা বাক্য নয়, সেন্টেন্স নয়। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার। রব্বুল আমিন ডাক দিয়ে কোন বান্দারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো তিনি বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তিকে অনুসরণ করে, নফসকে অনুসরণ করে তিনি একটা কথাও বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে যে মেসেজ, যে জুমলা, যে বাক্য আমার নবীর কাছে গিয়েছে সেই বাক্যগুলো তিনি প্রচার করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবার বলছে শুনো, আমার নবী যদি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা, আমার নবী যদি নিজের মস্তিষ্ক রচিত কোন জুমলা বাক্য সেন্টেন্স যদি আমার কোরআনের ভিতর ইয়াদ করে সংযোজন করে যদি তিনি চালাইয়া দিতেন, তো সেই নবী ডান হাত চেপে ধরে তার কণ্ঠরানীকে আমি আল্লাহ ছেড়ে ফেলে দিতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই কোরআনুল কারীম আমরা শুনতে এসেছি। প্যারে হাদিরিন, এই কোরআন যেই জাতির কাছে থাকবে তারা লাঞ্ছিত বঞ্চিত হবে না। কি কন আপনারা? তারা ভীত সন্তুষ্ট হবে কি? না, হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন আর এই ধরাধামে থাকবেন না, তিনি পর্দা করে আমাদেরকে এতিম বানাইয়া চলে যাবেন। মন খারাপ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, মন খারাপ করার দরকার নেই। আমি নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, একেবারে তোমাদেরকে ইতিম বানাইয়া দুনিয়া থেকে আমি বিদায় নেব না। ও আমার সাহাবারা, তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব তোমাদের মাঝে দুইখানা জিনিস ছেড়ে যাব। যতদিন পর্যন্ত তোমরা ওই দুইখানা জিনিস ধারণ করে চলবে জীবনে তোমার কোনোদিন পদস্খলন আর হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। পদস্খলন হবে না। কিতাব কি ওই দুইখানা জিনিস কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কিতাব আল্লাহ, এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই। নম্বর 2 সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যারা কোরআনকে মেনে আল্লাহর নবীর সুন্নাত জীবনে ইমপ্লিমেন্ট করে চলবে, জীবনে তাদের কোনোদিন পদস্খলন আর হবে না। যতদূর পর্যন্ত উম্মতে মুসলিমা এই কোরআনুল কারীম আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এক হাতে ধারণ করেছিল, রব্বুল আলামিন তাদের আর এক হাতে রাজত্ব তিনি দিয়েছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ বিহামদিহি। আর যখন কোরআন ছাড়লাম গোটা বিশ্বব্যাপী মার খাই। জোরে কর ঠিক না? লাঞ্ছিত বঞ্চিত আমরা। তার হাদিরিন, তো কোরআন আসছে এই জন্য কি, যে এই জাতির কাছে কোরআন থাকবে তার লাঞ্ছিত হবে, এই জন্য তো কোরআন আসে নাই। এই জন্য কোরআন আসে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে নবীকে বলেন, নবীজি তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবীজি, কোরআনের এই জন্য দেই নাই, কোরআন থাকবে যেই জাতির কাছে, কোরআন থাকবে যেই সমাজে তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, বদনসিব হবে, তারা ভীত সন্তুষ্ট হবে। নবীজি, এই জন্য আমি রব্বুল আলামিন কোরআন দেই নাই। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون আল্লাহু আকবার। ফামান তাবিয়া হুদায়, যারা নাকি এই কোরআন অনুসরণ করে চলবে, অর্থাৎ যেই সমাজের ভিতর কোরআন থাকবে, যেই ব্যক্তির ভিতর কোরআন থাকবে, যেই পরিবারের ভিতর কোরআন থাকবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেই সমাজের ভিতর, সেই ব্যক্তির ভিতর, সেই পরিবারের ভিতর কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ বিহামদিহি। টেনশন থাকবে না, চিন্তাও থাকবে না, কোরআনেই নাযিল হয়েছে। আজ আমাদের সমাজে কোরআন নাই মনে হয়? আছে, কাগজের কোরআন আছে। এই কাগজের কোরআনের কনস্টিটিউশন গুলো আমরা জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি না বলে আমরা লাঞ্ছিত বঞ্চিত। জোরে কর ঠিক কিনা? আরে হাদিরিন, কোরআন থাকলে শান্তি আসবে, চেন আসবে, সুকুন আসবে, মানবতার মানুষের ভিতর মনুষ্যত্ব আসবে, সমাজের ভিতর সামাজিকতা আসবে, সোসাইটি আসবে যদি কোরআন যদি থাকে। আরে হাদিরিন, টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। আরে হাদিরিন, মানুষ মানুষের মাল আত্মসাৎ করবে, এই টেনশন আর চিন্তা ভয় থাকবে না। মানুষ মানুষের মাল চুরি ডাকাতি করে হরণ করবে, এই টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, পড়ালেখার চিন্তা থাকবে না। প্যারে হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সুন্দর সিস্টেম তিনি বানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টাকা পয়সা দিয়েছেন 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকার মালিক রব্বুল আলামিন বানাইলেন, কোটি কোটি টাকার মালিক বানাইলেন। এই কোটি কোটি টাকা আছে বলে তার ছেলেকে সুন্দর করে পড়ালেখা করায় সুন্দর জায়গায়। কিন্তু একজন মানুষ, তার পয়সা নাই, টাকা পয়সা নাই, তার কারণে ছেলে পেলেকে পড়ালেখা করাতে পারে না, হাই এডুকেট করাতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন সিস্টেম বার করলেন, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছি, শতকরা 2.5 টাকা হিসাবে তোমার যত টাকা আছে যাকাত বার করে যারা পড়ালেখা করতে পারে না টাকার অভাবে, তাদের পড়ালেখার ব্যবস্থা করে দেওয়া তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কত সুন্দর দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি নিয়ম, কনস্টিটিউশন। আল্লাহ রাব্বুল আমিন টাকা দিয়েছে বলে নিজের মেয়ের বিবাহে 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি টাকা খরচ করে 5 কিলোমিটার পর্যন্ত সুন্দর করে লাইটিং করেছে। আবার মেহমান আসবে বলে রেড কালিং মিশাইয়া দিল, মেহমানরা এসেছে, মেহমানদারি করেছে, শেষ সময় এমন করে দেখা গেল 1 কোটি টাকা বিবাহে খরচ হয়ে গেল। খুব ভালো কথা, তোমার মেয়ে বিবাহের অনুষ্ঠানে তুমি এত টাকা খরচা করলে, আল্লাহ টাকা দিয়েছেন বলে, কিন্তু গ্রামের বাড়ির অনেকগুলো মানুষ এমন আছে যাদের টাকা পয়সা নাই বলে তাদের মেয়ের বিবাহ শাদীর বন্দোবস্ত করতে পারে না। সারা তারা কান্না করে করে বালিগুলো ভিজায়। স্বামী স্ত্রী ঘুমাইতে গেছে রাত্রে, আর মেয়ের কথা মনে পড়েছে, হায় রে আমার মেয়ের যতগুলো সমবয়সী ছিল মেয়ের সবগুলো তো বিয়া হয়ে গেল, আমার মেয়ের বিবাহ হয় না। সারা রাত ধরে কান্না করে করে তারা বালিশ ভিজাইয়া দেয়, নিদ্রাবিহীন আত্মযাপন করে। আল্লাহ বলে, বান্দা তোমাকে আর করতে হবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হুকুম নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন সিস্টেম জারি করলেন, হে পৃথিবীর মালদারেরা, তোমাদের টাকা পয়সা আছে বলে তোমরা নিজের মেয়ের বিবাহে কোটি কোটি টাকা খরচ করে মেয়ের বিবাহের বন্দোবস্ত করলে, কিন্তু পাশের বাড়ির মেয়েটার বিবাহ হয় না টাকার অভাবে। আল্লাহ রাব্বুল আমিন সিস্টেম জারি করলেন, বান্দারে তোমার শতকরা 2.5 টাকার হিসেবে যত তোমার সম্পদ আছে, ধনদৌলত আছে, সেখান থেকে হিসাব করে যাকাত বার করবা। আর গ্রামের বাড়িতে যতগুলো মেয়ের টাকার অভাবে বিবাহ হয় না, তাদের বিবাহর ব্যবস্থা করে দেওয়া তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এর নাম ইসলাম। ইসলাম একটা রিলিজিয়ান, কম্পেটেবল এন্ড সুইটেবল, মুনাসিব ধর্ম। আলহামদুলিল্লাহ, কত সুন্দর নিয়ম নীতি আইন দেখে। প্যারে হাদিরিন,
আল্লাহ রাব্বুল আমিন টাকা পয়সা দিয়েছেন বলে 1 তলা 2 তলা 10 তলা বিল্ডিং করে, 10 তলা বিল্ডিং এর উপর রাত্র যাপন করে, আর সুন্দর সুন্দর নরম নরম গরম গরম বিছনা, টাকা পয়সার অভাব নাই। কিন্তু এই ঠান্ডা ঠান্ডা কনকনে শীতের রাত্রে কত মানুষ গ্রামের এমন আছে খোলা আকাশের নিচে জীবন যাপন করে। এই কনকনে শীতের রাত্রে তাদের কাছে তেমন কম্বল নাই, তেমন কোনো তোষক লাভ নাই। আল্লাহ রাব্বুল আমিন সিস্টেম জারি করলেন, বান্দারে টাকা পয়সা দিয়েছি বলে তুমি কম্বল কিরায় করে নিয়েছে, নিজের বিছনাটাকে সুন্দর করে গরম আরামদায়ক বানাইলা, কিন্তু আমার বান্দারা যাদের কাছে পয়সা নাই, টাকা নাই, কনকনে শীতের রাত তারা কাঁপতে কাঁপতে সারা রাত অতিবাহিত করছে। বান্দারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সিস্টেম জারি করলেন, বান্দারে যাদেরকে টাকা পয়সা আমি রব্বুল আলামিন দিলাম, শতকরা 2.5 টাকার হিসাবে বান্দা তোমার যত সম্পদ আছে সব সম্পদ থেকে যাকাত বার করবা। আর এই যাকাত দিয়া যাদের বাড়িতে কম্বল নাই, যাদের বাড়িতে বস্ত্র নাই, তাদের কম্বলের ব্যবস্থা করে দেওয়া তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যদি মানুষ মানে, কোরআন যদি জীবনে ইমপ্লিমেন্ট করে, সমাজের ভিতর যদি কোরআন থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোনদিন সমাজের ভিতর টেনশন থাকবে না, দুঃখ থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ বিহামদিহি। তেরে হাদিরিন, বোধগম্য হোক বা না হোক, বুঝে আসুক বা না আসুক, আল্লাহর ল এমনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুরু করেছেন যাকাত ব্যবস্থা। কি ব্যবস্থা? আওয়াজ দিয়ে কোন কি অবস্থা? যাকাত। শয়তান শুরু করেছে সুদ ব্যবস্থা। কি ব্যবস্থা? জোরে কোন, আওয়াজ দিয়ে কোন কি? সুদ ব্যবস্থা। বলে হুজুর যাকাত আর সুদ এর মধ্যে পার্থক্য কি? এর জন্য আমি আলাদা কোনো ডেফিনিশন করব না, সংজ্ঞা করব না, তারিফ করব না, এক কথা বুঝিয়ে দেব। যাকাত, যাকাত মানে হচ্ছে ধনীরাও খাবে, তাদের থেকে গরিবরাও কিছু পাবে। কি জোরে কোন? ধনীরাও খাবে, তাদের থেকে গরিবরাও কিছু পাবে। আর সুদ, ধনীরা ধনী হবে, গরিবরা পিষ্ট হয়ে মরবে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজটা ঠিক না? প্যার হাদিরিন, আসুন হকের পথে আসি, ইনসাফের পথে আসি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, সেই দ্বীনের উপর বিচল আমরা থাকি। প্যার হাদিরিন, তো আল্লাহর কোরআন আমরা মানতে চাই না, আল্লাহর হাদিস মানতে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা মানতে চাই না। এভাবে না মেনে মেনে জীবনকে কলুষিত করে দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? নাফরমানি করে, কোরআন না মেনে, আল্লাহর নবীর আদর্শ ফলো না করে জীবনকে কলুষিত করেছি, পাপাচার করলাম, গুনাহ করলাম, আজকে সুযোগ পেয়েছি। আসুন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কোরআনের দিকে আমরা রুজু হই, আল্লাহর দিকে রুজু হই, আল্লাহর কনস্টিটিউশনের দিকে রুজু হই, গিয়া কোরআনের হুকুম, কোরআনের কনস্টিটিউশন জীবনে ইমপ্লিমেন্ট করি। আসবে সমাজের মধ্যে চ্যান সুকুন। জোরে কোন ঠিক কিনা? ওই জন্য আপনারা দয়া মেহেরবানি করে আমার সঙ্গে সবাই মিলে, আল্লাহ রাব্বুল আমিন যতটুকু আপনাদেরকে সুর দিয়েছেন, ঝনকার দিয়েছেন, নিজে নিজে একজন বক্তা আপনারা নিজে নিজে ভাববেন, আর দিয়ে আজকে সেই সুরগুলো প্রয়োগ করে কোরআনুল কারীমের একটি আয়াত আমরা তেলাওয়াত করে আল্লাহর দিকে আমরা মনোনিবেশ করবো। প্যারে হাদিরিন, কোরআনুল কারীমের যদি কেউ একটা আয়াত নয়, একটি হরফ পড়ে, আল্লাহ রাব্বুল আমিন একটি হরফ পড়ার খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা করে নেকি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। কয়টা? জোরে কোন। নবীজি বলেন যে আমি বলছি না আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি নাই যে আলিফ লাম মিম এটা একটা সব মানে তিনটেই মিলিয়ে একটা হরফ, এ বলি নাই। আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, লাম হরফুন, লাম একটা হরফ অক্ষর, আর মিম হরফুন। তাহলে আলিফ লাম মিম এই মানে এই কথাটা যদি আমরা বলি, নেকি পাবো কয়টা? আওয়াজ দেন, কয়টা? কয়টা? 30টা। কয়টা?
30টা নেকি পাবো। ওই জন্য আপনারা সবাই মিলে জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে একটা তেলাওয়াত করুন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কি বলতে চাইলাম, আমরা কিভাবে মনোনিবেশ করলাম? প্যারা হাদিরিন, আল্লাহকে বলতে চাইলাম আল্লাহ ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজ্জাতু, ফিরিয়ে দিলাম, ওয়াজহিয়া, আমার চেহারাখানা। এই যে আমার চেহারাখানা ফিরিয়ে দিলাম, এই কথার অর্থ হচ্ছে আমার ধ্যান ধারণা, আমার কৃষ্টি কালচার, আমার গৌর ফিকির আমি ফিরিয়ে দিলাম। কোন দিকে ফিরিয়ে দিল? ও গ্রামের পঞ্চায়েতের দিকে ফিরিয়ে দিল। বলে আল্লাহ না, তার দিকে ফিরিয়ে নি। তাহলে গ্রামের প্রধানের দিকে তারও দিকে না, মেম্বার অফ পার্লামেন্টের দিকে বলছি না, ও মুখ্যমন্ত্রী মনে হয় 1 টাকার ঘর দিয়েছে, তার দিকে ফিরিয়ে দিল। আল্লাহ তার দিকে ফিরিয়ে নি। প্রধানমন্ত্রীর দিকে, বলে আল্লাহ তার দিকে ফিরিয়ে দিল। কোন দিকে ফিরিয়ে দিল? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আল্লাহ রাব্বুল আমিনকে বলতে চাইলাম আল্লাহ পৃথিবীর কোন মানুষের দিকে নিজের চেহারা খারাপ ফিরাই নাই, নিজের ধ্যান ধারণা কোন শাসকের দিকে ফিরাই নাই, মুখ্যমন্ত্রীর দিকে প্রধানমন্ত্রীর দিকে ফিরাই নেই। আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ ফিরালাম লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ফিরিয়ে দিয়েছি সেই মাবুদের দিকে, সেই গডের দিকে, সেই প্রভুর দিকে, সেই ইলার দিকে, সেই আল্লাহর দিকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আই খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলা জমিন আসমান সৃজন করেছে তার দিকে ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আমিনকে আমরা আর কি বললাম? বলতে চাইলাম আল্লাহ হানিফা, একসহকার, একনিষ্ঠভাবে ফিরিয়ে দিয়েছি। আল্লাহ যখন আমরা সার তসলিম করেছি, যখন আত্মসমর্পণ করেছি, যখন আমরা আপনার উপর বিশ্বাস স্থাপন করেছি, মাথা নত যখন করেছি, এখন আপনার কনস্টিটিউশন যেমনই আসবে, আমাদের বোধগম্য হোক বা না হোক, আমাদের বুঝে আসুক বা না আসুক, আমরা সেই আল্লাহ তোমার হুকুমগুলো, তোমার কনস্টিটিউশনগুলো স্বতঃস্ফূর্তে আমরা জীবনে ইমপ্লিমেন্ট করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ বিহামদিহি। আর আল্লাহ কি বলতে চাইলেন? ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি মুশরিক নই। মুশরিক কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিতর যা পাওয়ার আছে, এই পাওয়ার ভিন্ন কোনো জায়গায় আছে, এই কথার বিশ্বাস আনলে পরে শিরিক। কি করলাম জোরে কোন? আল্লাহ যেটা পাওয়ার আছে, এই পাওয়ার ভিন্ন কোনো জায়গায়, ভিন্ন কোনো মাজারে, ভিন্ন কোনো বাজারে, ভিন্ন কোনো ঘাটে, ভিন্ন কোনো দরখত বা বৃক্ষের নিচে আছে, এই কথার বিশ্বাস আনলেই পরে এর নাম হচ্ছে শিরিক। প্যারে হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত সুন্দর এক বাক্যে আমরা বললাম, মনোনিবেশ করলাম। আর একটা আয়াত তেলাওয়াত করবেন, আপনাদেরকে তেলাওয়াত করতে বলবো না। এবার কিন্তু সবাই মিলে উচ্চ কণ্ঠে তেলাওয়াত করবেন, দেখবি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে এর ফল দান করবেন। সবাই মিলে এবার উচ্চ কণ্ঠে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিনকে বলতে চাইছি ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া মেরি জিন্দেগি, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, নামাজ আমরা তো সবাই নামাজ পড়ি, ঠিক কি না? কেউ 5 ওয়াক্ত, কেউ বা সপ্তাহে একবার, কেউ বা বছরে 2 বার ঈদ, আর কেউ ঈদ না পড়ে, কেউ বা মনে করুন জানাজার নামাজও শরীকে, ঠিক কি না? আমরা যারা নামাজ পড়ি, আমাদের ভিতর ইরাদা থাকে নামাজ ভাঙ্গা চূড়া হইল পড়েও যেন আল্লাহ খুশি হন, ঠিক কিনা? জোরে খান। নামাজ ভাঙ্গা চূড়া থাকে, তারপর তো কি ইরাদা থাকে? যেন আল্লাহ খুশি হন। তাহলে
আমরা নামাজের মাধ্যমে, আল্লাহর মাধ্যমে, আল্লাহকে মানে নামাজের মাধ্যমে, কুরবানির মাধ্যমে আল্লাহকে খুশি করতে চাই। জোরে কোন ঠিক কিনা? তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা খুশি করতে চাই, রাজি করতে চাই। প্যারে হাজিরিন, আপনাদেরকে বলতে চাই, তাহলে আমরা বললাম আল্লাহ, নামাজ, কুরবানি, আমার জীবন আমার মরণ তোমার জন্য। একটা কথা বলতে চাই, আপনারা বলুন তো, এই নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বাদ দিয়া অন্য কোনো বিধান দিয়ে যদি আমরা নামাজ পড়ি, জীবনে কি আল্লাহ খুশি হইবেন? জোরে কোন হইবেন? মানুষের মস্তিষ্ক রচিত কোনো বিধান দিয়ে যে নামাজ পড়ি বলে জোরে কোন নামাজ, আল্লাহ কি খুশি হইবেন? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না। যদি কোনো বিধান ছেড়ে দেই তাও খুশি হবেন না, রাজি হবেন না। ভাইরা আমার, সকালবেলায় মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে রিংটন বাজিয়ে দিল, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, যখন মুয়াজ্জিন সাহেব রিংটনটা বাজিয়ে দিয়েছে, একজন মানুষ সকালবেলায় সুন্দর করে মুয়াজ্জিন সাহেবের আজান শোনার পর জুব্বা পরলো, পাগড়ি একটা সুন্দর করে লাগাইল, আরাবিয়ান আতর তার কাছে মজুদ ছিল, সুন্দর করে লাগাইয়া মসজিদে পদব্রজে গিয়েছে। পায়ে হেঁটে হেঁটে সে মসজিদে গেল, মনে মনে করে, হায় রে, এই রাত্রে বেলায় যদি আমি পায়ে হেঁটে মসজিদে যেতে পারি, আল্লাহ রাব্বুল আমিন বেশি সওয়াব দান করবেন। মসজিদের গেটে দাঁড়িয়ে, দরওয়াজার সামনে দাঁড়িয়ে দোয়া পড়েছে, ডান পায়ে মসজিদ ঢুকলো। মসজিদে প্রবেশ করার পর ইতিকাফের তো নিয়ত করেছে আল্লাহর বান্দা। এখন ইমাম সাহেব যেই জায়গায় মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ায়, তার পিছনে সুন্দর পাক পবিত্র একখানা মুসাল্লা বিছাইয়া দিল। মনে মনে করলো, হায় রে, প্রথম কাতারে যদি নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আমিন বেশি খুশি হয়ে যাবেন। প্রথম কাতারে ওই আল্লাহর বান্দা বসে বসে তসবিহ একখানা নিয়ে সে তসবিহ পড়তে লাগলো। সে তসবিহ টিপছে, প্রথম কাতারে বসেছে, মনে মনে করে প্রথম কাতার তো বেশি সওয়াব পাওয়া যাবে। এই আল্লাহর বান্দা মুয়াজ্জিনের কণ্ঠে আযান শোনার পর সকালে উঠি যা আছে সব করছে, একটাও ছাড়ে নেই, কিন্তু উজু করে নেই। কি করে নেই? জোরে কোন, আওয়াজ দিয়ে কোন, কি করে নাই? উজু করে, সব করেছে, শুধু উজু করে নেই। এই সকালবেলা খুব ঠান্ডা, তো ওই ব্যক্তি মনে মনে প্রতিদিনই তো উজু করি, আজকে উজু না করে নামাজ পড়ি, খুব ঠান্ডা লাগছে। ওই চাকরি তো উজু করে নাই। জোরে কান, ওর নামাজ কবুল হইবে। আওয়াজ দেন না কেন? নামাজ কবুল হইবে। আল্লাহ কি রাজি হইবেন? আল্লাহ রাজি হইবেন? এক রাকাত তো আল্লাহ কবুল করবে, এত কষ্ট করে আসলো, কবুল হইবি? জোরে কর। এক রাকাত তো দূরের কথা, 1000 রাকাত যদি এই অবস্থায় সে আল্লাহর বান্দা নামাজ পড়ে, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কর ঠিক কিনা? এক রাকাত হবে না, একটা সিজদাও কবুল হবে না। কিসের কারণে? জোরে কর। এই একটা বিধান ছাড়লো বলে, ঠিক নেবে? ঠিক, জোরে কর। একটা বিধান ছেড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তোমার নামাজ কবুল নয়। কুরবানির সময় এলো, 50,000 টাকা দিয়ে সুন্দর একখানা খাসি কিনলো। কুরবানির দিন যেদিন এসেছে, ওই আল্লাহর বান্দা মনে মনে করে, আরে আজকে তো কুরবানির দিন। এখন কুরবানির দিনে আমরা ঈদের নামাজ যখন পড়ব, কুরবানির দিনে ঈদের নামাজ পড়ার পর ইমাম সাহেব যখন সালাম ফিরবে, ইমাম সাহেবের তো আর দেখা পাওয়া যাইবে না। জানি না ইমাম সাহেব কোন দিক থেকে কুরবানি শুরু করে। ওই জন্য আল্লাহর বান্দা মনে মনে ইরাদা করলো, খায় রে, নামাজে যাওয়ার আগে কুরবানি করে দিয়া যাব, নামাজের পরে এসে কুরবানির গোশত রান্না করবে, তা দিয়ে নাস্তা করব। জোরে কন, ওর কি কুরবানি হইবি? নামাজের আগে কুরবানি করে দিয়েছে, হইবে? জোরে কন। অ্যাডভান্স কুরবানি করেছে। একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সীমালঙ্ঘ করেছে বলে, একটা সীমালঙ্ঘন করার কারণে আল্লাহ বলে, বান্দা তোমার কুরবানি কবুল নয়। ঠিক কিনা? জোরে কন। একটু মনে হয় কবুল মনে হওয়া দরকার। কি করেন না? কিছুই হবে না। আল্লাহু আকবার। আপনারা খুব ভালো মানুষ। আপনারা একটু ভাবুন, 50,000 টাকা দিয়ে কিনেছে, তো একটু কবুল হবে না? 50,000 টাকা তো দূরের কথা, 50,000 উট নিয়ে যদি জবাই করে, এই অবস্থায় আল্লাহর দরবারে কি কবুল হইবে? জোরে কন। আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাদেরকে বয়ান শুনে খুব মজা পাওয়া যায় যে আপনারা ইন্টেলিজেন্ট মানুষ, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন এটাই আমার,
একটা নামাজের মধ্যে একটা বিধান ছাড়লো, আমি ফতোয়া দেইনি, আপনার ফতোয়া দিলে তো হুজুর নামাজ কবুল নয়, আল্লাহ রাজি হবেন না। আমি বললাম যে একটু মানে সিজদা একটা কবুল হবে, তাও হবে না। কুরবানির মধ্যে 50,000 টাকা দিয়ে খাসি কেনার পর কুরবানি করেছে, নামাজের আগে আপনারা তাও বললেন তো হুজুর এই কুরবানিও কবুল নয়। তাহলে একটা বিধান ছাড়ার কারণে নামাজ কবুল নয়, কুরবানি কবুল নয়। আপনাদেরকে বলি, এই জীবনে যে আমরা জীবনে কত বিধান ছেড়েছি, যেরকম তো আল্লাহ কি আমাদের জীবনে কি রাজি হইবেন? যেরকম ভাবনার জগতে ভাবুন, একটু ভাবনার জগতে ভাবুন, জীবনে কত বিধান ছাড়লাম, আল্লাহর কত নাফরমানি করেছি, বেয়াদবি করেছি, আল্লাহর আইন মানিনি। আল্লাহ কি রাজি হইবেন? আল্লাহ কি খুশি হইবেন? প্যারে হাজিরিন, এই জন্যই তো গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই, ঠিক কিনা? এই জন্যই কেন আমরা আল্লাহর বিধান মানতে চাই না, হাজার হাজার বিধানকে লাথি মেরে ফেলে দিয়েছি, জোরে কও ঠিক কিনা? আজ সারা বিশ্বব্যাপী মার খাই এর কারণেই, শুধু আমরা আল্লাহর বিধান ছেড়ে দিয়েছি, আল্লাহর কনস্টিটিউশন ছেড়ে দিয়েছি, আল্লাহর আইন ছেড়ে দিয়েছি। প্যারে হাজিরিন, একটা বিবাহ অনুষ্ঠানে আপনি যান, যে জিজ্ঞাসা করেন ভাই এই বিবাহ অনুষ্ঠান কিসের জন্যে, সব মানুষই আপনাকে জ্ঞান দেবে, বুঝেন না মুসলমান হইছো বোঝো না। বলে কেন? বলে সুন্নত জিন্দা হয় বিবাহেতে। কি হয় জোরে কন? কি হয়? সুন্নত জিন্দা হয় না? বিবাহ শাদীর মাধ্যমে একটা সুন্নত জিন্দা হয়, কিন্তু একটা সুন্নত জিন্দা করার খাতিরে হাজার হাজার সুন্নতের পেটে আমরা লাথি মেরেছি, জোরে কন ঠিক কিনা? ভাই আপনারা ওঠেন কেন ভাই? কত হাজার হাজার সুন্নতকে আমরা লাথি মেরেছি। যান বিবাহ অনুষ্ঠানে আপনি যান, আল্লাহর কসম বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত খোরাফাত, কত ইসলাম শরীয়ত বিরোধী কাজ, জোরে কন ঠিক কিনা? জানি না, এখন আবার নতুন সিস্টেম বার হয়েছে। এই যেমন একটা স্টেজ তৈরি হয়েছে, এভাবে স্টেজটা তৈরি করবে আর একখানা এভাবে আসন বিছাইয়া দিবে, লাগাইয়া দিবে, সেখানে কন্যাকে বসিয়ে দিবে, হাতে দিবে একটা কলম আর একখানা খাতা। কি করেন আপনারা? আপনাদের এলাকায় নাই মনে হয়, ভালো এলাকা পাইলাম। এভাবে একটা স্টেজ বানিয়ে সেই কন্যাকে বসিয়ে দিল, কিছুক্ষণ পর বর এলো, বড় আবার বসলো। হ্যাঁ রে, কি সমস্যা দেখেন, বর বসলো, কন্যা বসলো, পুরো পাড়ার যত মানুষ আছে সবাই আসবে আর আশীর্বাদ দিয়ে যাইবি, ঠিক কিনা? আশীর্বাদ দিয়ে যায়। প্যারে হাজির, আপনাদেরকে বলতেছি, গैरत कहां चली गई? মুসলমানেরা, এ হয় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁদাচ্ছ, আপদ বিপদে আপনি আসে না। আজকে যে বিবাহ শাদীর দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে মেয়ে উভয়ের মধ্যে একটা ফুর্তি দান করেন একটা আনন্দ। এই আনন্দময় দিন আর জীবনে কি পাইবি? একদিনে আসে। এই আনন্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত আনন্দ দেন, তারা এত আনন্দ হন, এতে যে মেয়ে তার মধ্যে যে রূপ যৌবন সেটা আরো বাড়ে, দেখতে সুন্দর হয়। আমরা সেই দিন কুরসি লাগাইয়া কুরসিতে বসে গোটা এলাকার মানুষকে দেখিয়ে দিয়েছি আমরা পর্দার হানি করেছি। এই জন্য প্রথম দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার আমরা খেলাপ করে এই বরকতপূর্ণ বিবাহ শাদীকে বেবরকতিতে রূপান্তরিত করেছি, জোরে কর ঠিক কিনা? 3 মাস যায় নাই, এখন এসে কয় হুজুর বৌমা কথাই শোনে না। কথা শুনবে? এখনো তোমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয় নাই। তোমার বৌমা যেদিন স্টেজে বসেছিল সেদিন কি বলেছিলেন যে স্টেজে বসা যাবে না, সুন্নতের বিপক্ষে কাজ করা যাবে না। আর আজকে তুমি এসেছো হুজুরের কাছে তাবিজ নিতে, শান্তি নাই হুজুর, আমার বৌমা আমার কথাই শোনে না, ভাত দেয় না, অমুক দেয় না, যতটুকু দিয়েছে ভালো দিয়েছে, এতদিন তোমাকে মেরে ফেলে নেই। তুমি দাজ্জাল বাঁকা বৌমাকে এনেছো কেন? তুমি বেপর্দা, তার ভিতর পর্দা নাই, তাকে বৌমা তুমি কেন বানিয়েছ? আর আজকে তুমি তাবিজ নিতে এসেছো। প্যারে হাজরিন, ওই জন্য বলতে চাই, শুভ দিনটি শুরু হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ করে। ওই জন্য ভাই প্যারে হাজরিন, আর এভাবে আর কতদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত গুলোকে আমরা লাথি মারে ফেলে দেব?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন কানুনগুলোকে আর কতদিন রিজেক্ট করবো, ইনকার করে জীবন যাপন করবো? ওই জন্য প্যারে হাজিরিন, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা ফিরে যাই। চैन আসবে, শান্তি আসবে, সুখ আসবে যদি আমরা আল্লাহর নবীর সুন্নতকে জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়ে বলছে, বান্দারে তোমরা লাঞ্ছিত, বঞ্চিত, তোমরা ভীত সন্তুষ্ট, তোমরা চিন্তাগ্রস্ত, আর টেনশন করার দরকার নেই। তোমাদের ইজ্জত নাই, তোমার সম্মান নাই, আর তোমাদেরকে বেইজ্জতি জীবন যাপন করতে হবে না। শুধু একটা ওয়াদা দাও। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, বান্দারা ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের ডাক দিয়ে বলেন, বান্দারে টেনশন তোমরা করো না, চিন্তা তোমরা করো না, এহসাসে কামতারিকে শিকার মত হও, হীনমন্যতার শিকার হইও না। বান্দারে গোটা বিশ্বব্যাপী কি তোমরা লাঞ্ছিত, বঞ্চিত? বান্দারে তোমাদের কি সম্মান নাই? বান্দারে তোমরা কি বেইজ্জতি জীবন যাপন করছো? বান্দারে বান্দারে আনতুমুল আ'লাউনা, তোমরা এই মাথা উঁচু করে জীবন যাপন করতে পারবে, সম্মানের সহিত জীবন যাপন করতে পারবে, ইজ্জতের সহিত জীবন যাপন করতে পারবে। একটা ওয়াদা আমি আল্লাহকে দিয়ে দাও, ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুধু একবার মুমিন হয়ে যাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে গোটা বিশ্বে মাথা উঁচু করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। তোমাদের মাথাগুলো উঁচু করে দেব, আমি ওয়াদা দিলাম। তোমরা শুধু মুমিন হয়ে যাও, ইন কুনতুম মুমিনিন। কি হয়ে যাও? মুমিন। যদি মুমিন হতে পারো, যদি মুমিন হতে পারো, তোমাদের ইজ্জত দেব, সম্মান দেব। পৃথিবীর কোন বাতিল তোমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ বিহামদি। সম্মানের সহিত, ইজ্জতের সহিত তোমাদের সামনে কথা বলবে। তোমাদেরকে ভয় দেখাতে পারবে না, ভীত সন্তুষ্ট হতে হবে না, লাঞ্ছিত হতে হবে না, টেনশন করতে হবে না। একটা ওয়াদা দাও, তোমরা মুমিন হয়ে যাও। কি জোরে কোন? মুমিন, মুমিন হয়ে যাও। প্যার হাজিরিন, আমরা সবকিছু করতে পারি, শুধু মুমিন হতে পারি না। জোরে কোন ঠিক কিনা? কত মানুষ কয়, হুজুর মরার সময় কি একটা সার্টিফিকেট পাওয়া যাইবি না, জান্নাতের সার্টিফিকেট? হ্যাঁ, ওটা মামুর বাড়ি, ওরা তোমার প্রাইমারি স্কুল। এক স্কুল থেকে সার্টিফিকেট দিলে আর এক স্কুলে ভর্তি হয়ে গেল, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত, ওটা মামুর বাড়ি নয়। অত সহজ না সার্টিফিকেট দিয়ে তুমি জান্নাতে যাইবা। প্যারে হাজিরিন, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে মুমিন হতে গেলে। কি জোরে কোন? আল্লাহর ভয়। সব থেকে যেটা আমাদের ক্ষতি করেছে সেটা হচ্ছে আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে নাই। জোরে কোন ঠিক কিনা? আছে আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয়ের অভাব। কি বুড়া, কি বুড়ি, কি মেয়ে, কি ছেলে, সবার কলিজার মধ্যে শুধু সব আছে, আল্লাহর ভয় নাই। জোরে কোন ঠিক কি রে? আজ মানুষ একটা মশার কামড়ের ভয়ে প্রতিনিয়ত দেখেন মশারির ভিতর ঢোকে। ঢোকে কি ঢোকে না? জোরে কোন তো আপনারা? ঢোকে না? কিসের কামড়ের ভয়ে? মশার কামড়ের ভয়। প্রতিনিয়ত মশারির তলে ঢোকে। সেই মানুষটাই আল্লাহর ভয়ে মসজিদ ঢুকতে পারে না। আওয়াজ দেন ঠিক কিনা? কথাটা কিন্তু খারাপ লাগলো ভাই, বাস্তবতা এটাই যে মানুষ আল্লাহর ভয়ে মসজিদ ঢুকে না। আপনাদেরকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি আর তোমাকে ফার্স্ট কোয়ালিটি অ্যান্ড হাই কোয়ালিটি বানিয়েছি, তোমাকে এত নিয়ামত দিলাম, নিয়ামত দিয়ে মালামাল করলাম, আমি রব্বুল আমিন তৈরি করলাম, তো একটা মশাকে যতটুকু ভয় করেছো আমি আল্লাহকে অতটুকু ভয় করতে পারোনি। জবাব আমরা কি দেবো আল্লাহর দরবারে? ভাই ওই জন্য আসুন, এগুলো আত্মসমীক্ষার মাহফিল। ইমানি চেতনা বাড়াই, ইমানকে তরতাজা করি। ভাই মুমিন হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় কলিজার মধ্যে ঢুকাই, শান্তি আসবে, চেন আসবে। প্যারে হাজিরিন, ওই জন্য ইমানদার হতে হবে। কি জোরে কন? ইমানদার। ইমানের পথে থেকে জীবন যাপন করতে হবে। আমাদের যতই আপদ আসুক, মুসিবত আসুক, সব সময় ইমানের উপর অবিচল থাকতে হবে। জোরে কন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি বলেছে যে আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব তিনি আমার আল্লাহ। সুম্মা ইসতাকামু, তারপর এই কথার উপর অবিচল থেকেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এই কথার উপর অবিচল থেকেছে, ইস্তেকামাত সহিত ঈমানের উপর ছিল। আপদ এসেছে, বিপদ এসেছে, মুসিবত এসেছে, ঈমান থেকে এক চুল পরিমাণ এদিক ওদিক হেরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে করেন, বান্দারে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ওই বান্দার কাছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিয়া কয়, ভাই আল্লাহর বান্দা লা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করো না, টেনশন করো না বান্দারে, ও আল্লাহর বান্দা, ওয়া বিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের খুশখবরি তুমি নাও, গুড নিউজ তুমি নাও। ঈমানের পরে, ঈমানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আস্থানার পর আপদ বিপদে ঈমানের উপর অবিচল থাকলে যে ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন সেই জান্নাতের খুশখবরি তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। আর ফেরেশতা বলতে লাগেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ডাক দিয়ে কয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই যে ঈমানের উপর ছিলে, আপদ এলো, মুসিবত এলো, কষ্ট এসেছে, তোমার উপর তুমি ঈমানের উপর অবিচল ছিলে। দেখো এই ঈমানের উপর অবিচল ছিলে বলে আমরা নাহনু আউলিয়াউকুম, আমরা ফেরেশতারা তোমার দুনিয়াতে বন্ধু হয়ে গেলাম, আখিরাতে তোমার বন্ধু হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ বিহামদিহি। আখিরাতে দুনিয়াতে তোমার বন্ধু হয়ে গেছে। এখন তোমাকে ভয় করতে হবে না, টেনশন করতে হবে না। প্যারে হাজিরিন, ওই জন্য আসুন ঈমানের উপর অবিচল থাকবো। আমাদের ঈমানকে নষ্ট করার জন্য আমরা তো শুয়ে আছি, ঘুমিয়ে আছি, এখনো অলসতার ঘুমিয়ে আমরা বিভোর ঘুমাচ্ছি। কত মানুষ আমাদের ঈমানকে নষ্ট করার জন্য দিবারাত তারা মেহনত করে যাচ্ছে। ওই জন্য ঈমানের উপর অবিচল থাকতে হবে। ঈমানের পরে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পরে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। তো ঈমানের উপর অবিচল থাকবো ইনশাআল্লাহ, থাকবো। ভাই আপনারা আস্তে আস্তে যেভাবে এদিক ওদিক করছেন, কি করে মাহফিল চলবে? সময় তো হয়ে গেছে, 12টা বেজেই গেছে। কই গো আপনাদের কই, আপনাদের সেক্রেটারি সাহেব কই? হ্যাঁ, এই তো 12টা পর্যন্ত টাইম দিয়েছেন, এই তো হয়ে গেছে সময়। আপনি ক্যাশিয়ার? হ্যাঁ, টাকা তো আসতে থাকবে ইনশাআল্লাহ যতক্ষণ মাহফিল চলবে। তো প্যারে হাজিরিন, তো যা হোক ঈমানের 12টা হয়ে গেছে। হ্যাঁ, আলোচনা এখানে আমি শেষ করছি। আপনাদেরকে বলছি একটাই কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুললে চলবে না। আমরা পৃথিবীতে আজীবন থাকার জন্য আসি নাই,
আজীবন থাকার জন্য কি আসি নেই। সর্বপ্রথম যদি আমরা ভাবনার জগতে একটু ভাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আমাদের কি উজুদ ছিল, অস্তিত্ব ছিল? যদি কম দেখিনি ছিল, আমাদের উজুদ ছিল না, অস্তিত্ব ছিল না। একটু ভাবুন, আল্লাহ নিজে আমাদেরকে জিজ্ঞেস করছেন বান্দারে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাগারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলতে চাই, তোমরা বলো তো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, মানুষের কাছে কি এমন সময় আসে নাই, এমন জমানায় কি আসে নাই যেই সময় মানুষ উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, জায়গা জমিন কিছু ছিল না, ব্যাংক ব্যালেন্স কিছু ছিল না, অস্তিত্ব আমি আল্লাহ দিলাম। কে দিয়েছেন জোরে কম? দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সেই আল্লাহকে অস্বীকার করি, জোরে ঠিক কিনা? আল্লাহকে বান্দারে কোন কায়দায় অস্বীকার করো, কোন কায়দায় করো? একজন কবিতার বেলা সুন্দর করে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন আমি আল্লাহ ছিলাম, আর এখন তোমার সব হয়েছে, আমাকে পর করে দিলে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ভালো লাগে না? আমি আল্লাহর দাসত্ব ভালো লাগে না? কতদিন তুমি দুনিয়াতে থাকবে? সুম্মা ইলাইহি তুরজাউন, ইউ মাস্ট রিটার্ন টু আল্লাহ। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে ব্যাক হতে হবে, রিটার্ন হতে হবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমাকে একদিন ফিরে যেতে হবে। তুমি কি ভুলে গেছো? তুমি ভুলে গেছো? দুনিয়ার মোহে পড়ে তুমি সব ভুলে গেলে। আর একজন কবি ডাক দিয়ে কয়, जगह जी लगाने की ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबरत की जागे तमाशागर नहीं है। কবিতার বাজার ডাক দিয়ে কয়, পৃথিবীর বোকা মানুষেরা রে, এই পৃথিবী তো মন লাগানোর জায়গা নয়, এটা মন বসানোর জায়গা নয়। তুমি কোন জায়গায় মন বসাও? এবারে কি জাগে? এটা শিক্ষা অর্জনের জায়গা, আমলের জায়গা, তামাশাগা নেই হে। নাট্যমঞ্চ নয়, নাট্যমঞ্চ নয়। দুনিয়াতে এলে আর চলে গেলে তোমার কোনো জবাবদিহি করতে হবে না, কথা মনে করো না। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত একটু নিয়ামত উপভোগ করেছো, এক গ্লাস পানি পান করেছো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে দাঁড়িয়ে ওই এক গ্লাস পানির যতক্ষণ পর্যন্ত হিসাব দিতে পারবে না, আল্লাহর আদালত থেকে তোমার পা চুল পরিমাণ এদিক ওদিক হিলবে না। কি মনে করেছো আজীবন থাকার জন্য এসেছো? তার হাজিরিন, যা হোক